এই যে মাধব, তোমাকে মনে মনে খুঁজছিলাম। কেন? আমাকে মনে মনে খুঁজছিলেন কেন? শোনো, তোমার ছেলেটা স্কুলের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, কিন্তু কদিন হলো সে তো স্কুলে আসছে না। এইভাবে স্কুলে আসা বাদ দিলে তো ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর তো স্কুলে যাওয়ার কথা, ও স্কুলে যায়নি। ও স্কুলে গেলে কি আমি তোমাকে এসব বলতাম? ঠিক আছে মাস্টার মশাই, আমি দেখছি ও কেন স্কুলে যাচ্ছে না। হ্যাঁ দেখো, ও কেন স্কুলে আসছে না। আর শোনো, ছেলে মেয়ে নষ্ট হয় কিন্তু বাবা মার কারণে, তাই তোমাদের কারণে যেন ওর ভবিষ্যৎ না নষ্ট হয়। ঠিক আছে মাস্টার মশাই, আমি আমার সন্তানের ভবিষ্যৎ কখনোই নষ্ট হতে দেব না। বেশ, তাহলে যাও, আর কাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে দিও। না, ছেলেটা তো ইচ্ছে করে কখনো স্কুলে যাওয়া বন্ধ করে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে দেখতে হবে। মালতী, মাধব চলে এসেছে। এবার যা যা বলছি সব শুরু করে দে। হ্যাঁ, এখন শুরু করছি। এই মোহন, ওঠ বাবা ওঠ, আর কত ঘুমোবি? এবার হাত মুখ ধুয়ে নে, খেতে হবে না। ওঠ বাবা ওঠ, ওঠ বাবা ওঠ, আর ঘুমাস না, উঠে হাত মুখ ধুয়ে নে। তার মানে মন স্কুলে যাওয়া বাদ দিয়ে এখনো ঘুমোচ্ছে? কিরে মোহন, স্কুলে যাওয়া বাদ দিয়ে ঘুমোচ্ছিলি কেন? এমনিতেই বাবা, শরীরটা একটু খারাপ করছিল বলে স্কুলে যায়নি। ছেলেটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও ঘুমায়নি। আমাকে দেখতে হবে আসল ঘটনাটা কি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমার সঙ্গে খেতে বসবি। হ্যাঁ হ্যাঁ, দুজনে পরিষ্কার হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বেড়ে রেখেছি। হ্যাঁ আসছি, ভেতরে যাও।